तो चलिए शुरू करते हैं। কথা বলার জন্য এটা কাঁচটা খুলে রাখতে হয় না, ওটাই ঠান্ডা লাগে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে প্রায় বিকেল তো হয়েই গেছে, 4:13 বাজে। এখন আমরা একটু যাচ্ছি ঘুরু ঘুরু করতে, আমি আর মা। অ্যাকচুয়ালি যাচ্ছি কালকে আমার ভাইয়ের বার্থডে আছে, আর আগামীকাল যেহেতু সোমবার সময় পাবো না, তো আজকে গিয়ে ভাইয়ের সাথে একটু দেখা টাকা করে আসবো আর কি। সেই জন্যই আর কি, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। যাই হোক, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকারই কথা, কারণ ওয়েদারটা আজকাল খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা। ঠান্ডার মধ্যে সবাই খুব ভালো থাকে। দেখো ছোটো ছোটো পাপি, ছোটো না, একটাই ছোট, বাকি সবগুলো বড় বড়। হয়তো কোনো কেউ 4 রাস্তার মোড় খুব ডেঞ্জারাস, একদম ব্লাইন্ড স্পট টাইপ, কোনো দিকে দেখা যায় না আর কি। কবে একটু দূরে কোথাও যাব ঘুরতে, হয় কোনো পাহাড়ে, নাহলে কোনো নদীর দিকে, যেখানেই হোক। তো একটা ভালো ব্লগ আশা করি খুব তাড়াতাড়ি যাব। শীত পড়ে গেছে, এখন বাইক রাইডিংয়ের মজা আলাদা। শীতের মধ্যে একটা আলাদা অনুভূতি, গরমে আলাদা। FZ আজকে একটা চ্যানেলে দেখছিলাম ফেসবুকে, চ্যানেলটার নাম ইতিমধ্যে মনে আসছে না। ছেলেটা কি ধরুন কথাবার্তা বলছে, আর একটা অল্প 100 সিসির বাইক নিয়ে আই থিঙ্ক লাদাখের দিকে যাচ্ছে, লাদাখ। তো দেখে খুবই ভালো লাগলো, কমেন্ট করলাম, দেখি কমেন্টের আবার রিপ্লাই করেছে। আর অমায়িক ছেলে, যেটা মনে হলো আর কি কমেন্ট দেখে। এমনিতে তো কাউকে বোঝা যায় না, তবে হ্যাঁ দম আছে। 100 সিসির গাড়ি নিয়ে চলে যাচ্ছে লাদাখ। অনেকেই যায়, আমি যে চ্যানেলটার কথা বলছি ওটা অ্যাকচুয়ালি বাংলায় দেখেছি, সে মেসেজ করছে ও। এখানে কাদামাখি চলছে, সিমেন্ট মাখা। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, ঘাস মাখা, এই মাখা, আম মাখা, জাম মাখা। এখানে হচ্ছে সিমেন্ট মাখা, কিন্তু এটা খাওয়া যাবে না। তবে সিমেন্ট নিয়ে একটা ভিডিও দেখেছিলাম, একটা মজদুর, কোথাকার হবে জানি না, তো ও সিমেন্ট খায় গুলে। জানি না, কেউ বিশ্বাস করবে না হয়তো, বাট তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে যে একটা লোক আছে, ও সিমেন্ট গুলে গুলে খায়। পাউরুটি খাচ্ছে সিমেন্ট গুলে, সিমেন্ট দিয়ে, মানে যা সালা। সে একটা রাজমিস্ত্রি, লেবার। যেহেতু ব্লগ হচ্ছে, মা পিছনে চুপ করে বসে আছে। তোমার হেলমেট পরেছো? হেলমেটটা পরেছো? ঠিক আছে। টর্ক নিয়ে আসছে মহিলারা, খুব ভয় লাগে মহিলাদের সামনে গাড়ি চালাতে। আমি চালাবো সোজা, ও অনেকে আছে দেখি মাথায় করে ব্রেকের জায়গায় অ্যাক্সেলেটার প্রেস করে। ছোট রাস্তা জ্যাম হয়ে গেল, এখানে ছেলেরা মাঠে খেলাধুলা করছে, নানান রকম খেলা একসাথে হচ্ছে এখানে। ওয়াও, নাইস কাপল। স্টিল বার্ডের হেলমেট পরে মেয়েটা যাচ্ছে, স্টিল বার্ডের হেলমেট একটা কিনতে হবে। ভেগা স্টিল বার্ড। এই দেখো এখানে মাখামাখি চলছে, ঝালমুড়ি কাকা। একটা গাড়িতে, একটা স্কুটিতে। মা আছে বলে সুস্থভাবে সাবধানে চালাচ্ছি, নাহলে রাইট সাইড মেরে বেরিয়ে যেতাম।
একা থাকলে। কার না সামনে মা আমাকে কনফিউজ করে দিচ্ছে, বলছে সামনের দিকে ভিডিও হচ্ছে না পিছনের দিকে, মানে ফ্রন্ট ক্যামেরায় না ব্যাক ক্যামেরায় ভালো করে দেখে নি, তাই জন্য চেক করে নিলাম, তারপরে উল্লু হয়ে যেতাম। এখানে কারোর গাড়ি সিগন্যাল মানে না, বেশিরভাগটার সময় তাই হয়। দেখো কত ব্যস্ত রাস্তা, খুব সাবধানে যেতে হবে। ম্যাজিক গাড়ি এইগুলো সোজা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর। নাইস নাইস, কি সুন্দর লাগছে চালাতে, একদম রিল্যাক্সে চালাচ্ছি। এখানে কাজ চলছে মেট্রোর সম্ভবত, দেখতেই পাচ্ছ। আমরা এখান থেকে ইউটার্ন মেরে চলে যাচ্ছি সোজা চপে। ভিডিও করলে ব্লগ করলে একটা সুবিধা মোটর ব্লগিংয়ে, আমি যদি ভুল চালাই বা অন্য কেউ যদি ভুল চালায় তাহলে আমার কাছে একটা রেকর্ড থেকে যাচ্ছে, একটা প্রুফ থেকে যাচ্ছে, কেউ আমার উপর চোখ রাঙাতে পারবে না, আমি ভিডিওটা শো করে দিতে পারবো। সব দিকে গাড়ি জ্যাম করে দিচ্ছে, বাইক তো যাওয়ার একটু জায়গা দাও ভাই। থ্যাংক ইউ। যাবো তো লেফটে, দাঁড়িয়ে থাকার কি আছে, বাসের সামনে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে হবে। দেখো পুরো ফাঁকা রাস্তা, এদিকে সব দাঁড়িয়ে আছে, বাইকগুলো অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকাটা বোকামি। হ্যাঁ একেবারে কি চলে যাবে ওদের বাড়ি? 4:21 হয়ে গেছে সময়, ঠান্ডা ঠান্ডা হাওয়া এবার অনুভব করতে পারছি, বেশ ভালোই ঠান্ডা। ইতিমধ্যে একটা কথা মাথায় আসলো, একটা ওয়ার্ড, ওই ওয়ার্ডের মানেটা কেউ জানো কিনা আমাকে বলবে। ওয়ার্ডটা হচ্ছে চশমখোর। চশমখোর মানে কি যদি কেউ জানো আমাকে কমেন্ট করো। চশমখোর, ওকে। কারণ আমাকে একজন বলেছিল চশমখোর, এটা ভালো কি খারাপ কি এক্স্যাক্ট মানে কেউ জানো আমাকে জানিও, চশমখোর মানে কি। তলুয়ার এই রাস্তাটা এখন অসংখ্য বাম্পার তুলে দিয়েছে, সম্ভবত খুব হাই স্পিডে সব গাড়ি ঘোড়া যায়। তারপর এখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই, তার ওপর আবার খুব বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছিল কিছুদিন যাবৎ, যার জন্য এতগুলো করে বাম্পার দিয়েছে। তার সাথে এখানে সামনে স্কুল আছে মঙ্গলম বিদ্যা নিকেতন, যার জন্য এখানে দুটো বাম্পার, এই স্কুলটা আবার ক্রস করে এখানে দুটো বাম্পার, ভালো করেছে একদিকে।
এইখানে এসে আরেকটা বাম্পার, টোটাল হলো 5টা। একটা হচ্ছে অটোমেটিক বাম্পার, আর এইগুলো হচ্ছে হ্যান্ডমেড বাম্পার। তো অটোমেটিক বাম্পারগুলো অটোমেটিক উঠে যায়, এত ভারী ভারী গাড়ি ঘোড়া চলে এখান থেকে। এটা দেখতে পাচ্ছি পাখির ওপাশে প্লেন করে উঠছে। এখানে ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছ আশেপাশে। এখন কোটি কোটি টাকা দাম, কোটি কোটি টাকার বিল্ডিং সব। और एक गाड़ीटार नाम्बार देखो W112DM2020। अमेजिंग। प्लेन उड़े चले गেল, দেখাতে পারলাম না, সরি। লগইন করে দেখি, গাড়ি যাচ্ছে এখন 37-এ, আর আমার গাড়িতে ফার্স্ট গিয়ারে হচ্ছে চলে 120-র কাছাকাছি। আর সেকেন্ড গিয়ারটা তোমাদের বললাম না, হজম হবে না, 91C। ও ভাই, এত জোরে বাইকে কখনো উঠেছো? বলছে মা যে ট্রেনে উঠেছে, এর থেকেও স্পিডে চলে। আমার স্পিড দেখো 39 অব্দি। ফ্যামিলি নিয়ে কখনো গাড়ি জোরে চালাবে না, ইয়ার্কি মারো, আড্ডা করো, সব কিছু করো, বাট ফ্যামিলি নিয়ে কখনো জোরে চালাবে না, কারণ রিস্ক থেকেই যায়। কোথা থেকে কী হয় বলা যায় না। একা মরো কিন্তু সেভ ইয়োর ফ্যামিলি। এই सलमान खान একটা ডায়লগ আছে না, मेरे फैमिली से उलझने से पहले मेरे बारे में जान लेता तो अच्छा होता। আমি একজন ফ্যামিলি ম্যান, তো ফ্যামিলির টেক কেয়ার করা হচ্ছে আমার ফার্স্ট রেসপন্সিবিলিটি। ওই দেখো মোবাইলে ভিডিও করতে একটু প্রবলেম হয়, অনেক কিছু ওয়াইড অ্যাঙ্গেল বা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য দেখানোটা সম্ভব হয় না। ভাবছি ইএমআইতে একটা ক্যামেরা পারচেস করে নেবো, মজা হবে তারপরে। অনেকে আমাকে মুখের উপরে ডাইরেক্ট বলে যে তোমার কথা বলার টেকনিক আমার ভালো লাগে না, তোমার ছ্যাবলামি ভালো লাগে না, তোমার ব্লগগুলো ওই জন্য দেখি না। তো কী করবো বুঝতে পারি না, করু क्या। কাকাকে আর নতুন করে বললাম না, টোটোওয়ালাকে গাড়িটা একটু সরাতে, নিজেই মাথা নাড়িয়ে বললো, মানে গেস্টার দিল যে সরি, ভুল হয়ে গেছে। আমিও ভদ্রলোক, কিছু বলি না চট করে কাউকে। গলির মুখে একদমই ওনার উচিত হয়নি টোটোটা দাঁড় করানো। তো ভালো লোক, হয়তো বুঝতে পারেনি, বেশি লোকজন হয়তো যাওয়া আসা করে না এই রাস্তায়, তার জন্য রাস্তার সামনে টোটোটা দাঁড় করিয়ে রেখেছিল। তো বাট মানুষ মানেই তো একজন আরেকজনের ভুলটাকে নজর আন্দাজ করে দেবে। এখানটা রাস্তা হচ্ছে জানো, এখন আর রাস্তার কি অবস্থা, বাদিকে ওই দেখো শুধু জ্যাম পড়ে ওখানে।
রাস্তা উঁচু করছে মনে হয়, সেটাও হতে পারে। এখানে কিছু একটা হচ্ছে, হয় রাস্তা করছে, নাহলে রাস্তা উঁচু করছে, হয়তো উঁচু করে করছে রাস্তাটা, বুঝলে? রাস্তাটা কমপ্লিটলি উঁচু করছে, যার জন্য এখানে যাতায়াত করা প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। এই গাড়িটা দেখো, দেখছে যে মানুষ আসছে, তাও ঢুকিয়ে দিল। ফোর 176 ভুল চালাচ্ছ বাবা, আমাদের বললে তো আবার বিস্ফোরা উঠবে, এই জন্য বলাও যায় না। কে ফালতু ব্লগ করতে বেরিয়ে ঝামেলা করবে, অনেকের কাছে যদিও কন্টেন্ট এগুলো, বাট আমি অত বড় ইউটিউবার হইনি, আর অত বড় ইউটিউবার হতেও চাই না। সেদে সেদে লোকের সাথে ঝামেলা করে সেগুলো একটা কন্টেন্ট তৈরি করে রিপ্রেজেন্ট করা। কিছুদিন আগে আমি ব্লগ করছিলাম না, তখন কি হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আর একজন যাচ্ছিলাম, আমার ফ্রেন্ড যাচ্ছিলাম, তো তখন এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা দেখলাম মেয়েটা তো পড়ে রয়েছে, কান্নাকাটি করছে, আর ওপাশ থেকে দুটো ছাপড়ি টাইপ ছেলে জোরে বাইক চালিয়ে এসে ধাক্কা মেরে নিজেরাই পড়ে, একজনের তো মুখ ফেটে গেছে, একজনের মাথা ফেটে গেছে। তো আমরা হেল্প করে দিলাম, বাট ওই যে ক্যামেরা বার করব, ক্যামেরা লাগাবো, অন করব, ভিডিও করব, ওই সমস্ত দিকে ছিল না। হ্যাঁ, যদি ক্যামেরাটা লাগানো থাকতো সেটা একটা ডিফারেন্ট ম্যাটার, বাট আনফর্চুনেটলি ক্যামেরাটা লাগানো ছিল না, তো ওটা আমার কন্টেন্টের মধ্যে আসেনি। আর আমি নর্মালি ওদেরকে, আমরা দুজন মিলে হেল্প করে দিলাম হালকা করে। তো সবার আগে মানুষের হেল্প, তারপরে আমার কন্টেন্ট, তারপর এটসেট্রা। পিঠে একটা ব্যাগ নিয়েছি, ব্যাগটা একটু প্রবলেম হচ্ছে। কি হলো মা? এই ঠান্ডা ওয়েদারটা তাও ঠিক আছে বলো? হ্যাঁ, এই ঠান্ডাটা তাও ঠিক আছে, এই ঠান্ডাটা। হ্যাঁ, আসার সময় তো বেশি লাগবে। রাস্তাটা দেখো কতটা চওড়া, ভালো বেশ যাওয়া যায়, কিন্তু একটু আগে গিয়ে রাস্তার অবস্থা পুরো মারাত্মক হয়ে যাবে। দেখতেই পাবে, এই চাঁদে ঢুকবো বলে 2-5 মিনিট পরেই চাঁদের রাস্তা ঢুকে যাবো। খবর খবর লেবু এলো। ভালো লেবুগুলো, বাহ। এখানে কি হচ্ছে, মন্দির, একটা রাধাকৃষ্ণ মন্দির। ও কি সুন্দর রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে মা এখানে, বুঝলে? এখানে রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে, রাধাকৃষ্ণ পল্লীতে রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে। ও, ওটাই বড় করে হচ্ছে তাহলে, বিশাল বড় হচ্ছে মন্দিরটা তাহলে। রাধাকৃষ্ণ পল্লীতে রাধাকৃষ্ণ মন্দির। রাজীবের সাথে দেখা হলো, ওকে একটু ভিক্টরি সাইন দেখিয়ে দিলাম, ও ঘেটিটা নাড়িয়ে দিল। ঘেটি নাড়ানো মানে, কিরে কেমন আছিস, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, সব ঠিক আছে। তো একটা ঘেটি নাড়ানো মানে অল পজিটিভ থিং। বাড়ি, তার পাশে আবার রায়ান সার্কাস। ওই গো চা দেখতে পেলাম না, সূর্যটা পুরো একদম কমলা লেবুর মতো লাগছে। হ্যাঁ, এখানে দাঁড়াবে না তো গোপালদের বাড়ি? ওই দেখো সূর্যটা, জানি না ধরা পড়েছে কিনা।
ক্যামেরা তো হচ্ছে কানুনের মতো, সবসময় ধরা পড়ে না, আন্ধা কানুন। R15 কেটেই চালাচ্ছে এখন। সব বান্ধবে আসুন, রায়ান সার্কাস দেখে যা। আমরা এত টাকা দিয়ে সিনেমা দেখি এন্টারটেইনমেন্ট পারপাসে, কিন্তু আমরা সার্কাস দেখতে যাই না। যদিও সার্কাস বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা অনেক কিছু দেখবে, শিখবে, কিছু না শিখুক কিছু বুঝতে পারবে অ্যাটলিস্ট। এখানে অনেক লোকজন হয়ে গেছে। তো আমার মনে হয় সার্কাস দেখাটা ভালো অ্যাকচুয়ালি। যারা করছে অনেক খাটনি করেই করছে, তাদেরও একটু উপার্জন হয়ে যাবে, তার সাথে বাচ্চা কাচ্চা অনেক কিছু শিখবে, বুঝবে, জানবে, নিজেদেরও ভালো লাগবে। এটাও তো একটা এন্টারটেইনমেন্ট পারপাস। যাদের সময় আছে অবশ্যই গিয়ে সার্কাস দেখো, তাদেরও একটুখানি হবে, সুবিধা হবে। হ্যাঁ করে তাকিয়ে থেকে দেখছে, চেনা জানা একজন গিরি দেখা হলো তার সাথে। ক্যামেরার মধ্যে আছি আমি কী বলবো, হয় কেমন আছো, ভালো আছো, এটা তো এবার বলাটা সম্ভব নয়। কেউ নাই, কেটে পড়ি। বাহ, হেভি ড্রাইভার। ডিসেম্বরের স্পেশাল আকর্ষণ হচ্ছে চার্চ। এই দেখো চার্চ, 25 তারিখে এখানে বড় করে প্রোগ্রাম হয়। বুম্বাকে একটু ডাক দিয়ে যাই। এ বুম্বা, ওরা শুনতে পেয়েছে কিনা, হ্যাঁ শুনতে পেয়েছে কিনা? আবার কোথায় গানাগানি হচ্ছে। এখানে তো আজকে কিছু বসেনি, এখানে তো কোনো তেলে ভাজা বসেনি। অলমোস্ট চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি, আর ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে। এই ভ্যানগুলো করে খুব মজা লাগে, কিন্তু দেখতে অতটাই কমেডিয়ান লাগে। ট্যাবলেট সাইকেল, ওরে কুলের আচার বিক্রি হচ্ছে, আমের আচার বিক্রি হচ্ছে। ছোটবেলায় স্কুল টাইম অনেক খেয়েছে। কি বলছো মা? এক বস্তা ভর্তি সবজি। এই দেখো কুয়োর ছাই যাচ্ছে, এগুলো কুয়োর চাই তো মা?
হলুদ না, লাল, সিমেন্টের। এগুলো দিয়ে কুয়োই বানায়, ডিজিটাল কুয়ো। হ্যাঁ, এই যে এই দেখো সব রয়েছে, বিল্ডার্সের সব জিনিসপত্র। এই যে আমাদের স্কুল কাদিয়াটি কালীনাথ মুখার্জি হাই স্কুল। এই স্কুলে ছোট থেকে বড় হয়েছি, পড়েছি, এখন রত্ন তৈরি হয়েছি। কত বড় স্কুল। আর এই যে হচ্ছে মাঠ, এখানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, কত খেলেছি, নর্মালিও কত খেলেছি। ও মাই গড, সাইড দিয়ে দিয়ে ভালো মেয়ে, নিজেই নেমে গেল। বয়স হয়ে গেলে সবাই এরকম তাসই খেলবে, আর মাঠে এসে ঘাস ছিঁড়বে আর মশা মারবে। আমাদের সময় কী হবে আমরা জানি না, এত বছর বাঁচবো কিনা তার নাই ঠিক। চলে এসছি গাইজ আমাদের ডেস্টিনেশনে, কাকার বাড়ি। তো তোমরা সবাই মজা করো, এনজয় করো। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এইগুলো এটাই। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। এনজয়। টমে, টমে।